আমরা আজকে 50,000 টাকার বান্ডিলের উপরে টিএনটি ব্লাস্ট করব এবং দেখব আমাদের টাকাটা অক্ষত থাকে কিনা। এরই সাথে সাথে আমরা গাছের ভিতরে টিএনটি ব্লাস্ট করে দেখব গাছটি অক্ষত থাকে কিনা, এবং আমরা পেট্রোলের উপরে বোম ব্লাস্ট করে দেখব এটার বিস্ফোরণ কতটা ভয়ানক হতে পারে। গাইস, এটা হচ্ছে একটা টিএনটি আর এ হচ্ছে আমাদের কাছে 50,000 টাকার বান্ডিল। আমরা এখন এই টিএনটিকে ব্লাস্ট করব এই বান্ডিলের ভিতরে। গাইস, দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের বোমটি এবং এ হচ্ছে আমাদের টাকাগুলোর ভিতরে জাস্ট হচ্ছে আমি টিএনটিটাকে জাস্ট ঢুকাই দিব। দেখতে পাচ্ছেন ঢুকাই দিছি। সো এই পাশ দিয়ে হচ্ছে আমি টাকাটাকে মুড়াই দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমরা জাস্ট টিএনটিটার ভিতরে বোমটাকে ব্লাস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে বোমটা, জাস্ট হচ্ছে আমরা এখানটাতে ধরাই দিব। বিসমিল্লাহ। গাইস, হুট করে আমাদের ক্যামেরাতে প্রবলেম হওয়ার কারণে আমাদের এই শ্যুটটি লেট হয়ে যায় এবং রাতে নিতে হয়। আপনারা দেখুন এখানে আমরা লাইটিং সেট আপ করছি, ওই পাশে আমরা লাইটিং সেট আপ করেছি। সো সমস্ত কিছুর পরে হচ্ছে আমরা এখন জাস্ট বোমটাকে ব্লাস্ট করব। সো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট হচ্ছে টাকাগুলো কিন্তু হচ্ছে এটার উপরে দিয়ে দিছি। সো আরও ভালো করে দিয়ে দিলাম। সো এখন জাস্ট হচ্ছে আমাদের যে টিএনটিটা সেটাকে আমরা ব্লাস্ট করব। হ্যাঁ, বোম ব্লাস্টটি কমপ্লিট হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের দুটা নোট হচ্ছে নষ্ট হয়ে গেছে। এই যে 500 টাকার হচ্ছে দুটা নোট কিন্তু এখান থেকে পুড়ে গেছে। সো আমাদের মোট এখানটাতে লস হলো 1000 টাকা। এখন আমরা চলে যাবো দ্বিতীয় এক্সপেরিমেন্টে, যেখানে আপনাদেরকে দেখাবো একটা গাছের ভিতরে বোম রাখলে সেই বোমটা কত ভয়াবহভাবে ব্লাস্ট হতে পারে। এখন আমরা দ্বিতীয় এক্সপেরিমেন্ট শুরু করতেছি, আর এটা আমরা গাছের ফাটলের ভিতরে এমন একটি বোম দিব যেই বোমটা ব্লাস্ট হলে হতে পারে গাছটা কিন্তু পুরো ফেটেও যেতে পারে। সো আমরা এই টিএনটিটিকে জাস্ট পরীক্ষা করার জন্য গাছের ফুকুরের ভিতরে আমরা এই বোমটিকে দিয়ে দিলাম গাছ। এরপরে জাস্ট আমরা এখানটাতে কি করলাম, আগুন ধরিয়ে দিলাম। সো কিছু বারবার দিতেছি, জাস্ট ধরতেছে না। এরপর জাস্ট অবশেষে আমরা টিএনটিটিকে সফলভাবে আগুন ধরাতে সফল হই। ব্লাস্ট হওয়ার পর আমরা ভিতরে ক্যামেরাটা নেই এবং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু কালো হয়ে গেছে, মানে গাছটার আশেপাশের বেশ অনেকটা সার্কেল মূলে কালো হয়ে গেছে এবং ভিতরে হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণে পারুতের গন্ধ আসতেছিল। এবং আমাদের অবশিষ্ট ব্লাস্ট হওয়া বোমটিকে তখন আমরা পরীক্ষা করলাম এটার কি অবস্থা। আসলে বোমটির একটা সাইড হচ্ছে ঝলসে গিয়েছে আর গাছের ভিতরের বেশ অনেকটা সাইড হচ্ছে কালো হয়ে গিয়েছে, কারণ হচ্ছে এটা পারুতের একটা বিস্ফোরণের কারণে। তৃতীয় এক্সপেরিমেন্টটি করার জন্য আমরা বেছে নিয়েছি রাতের সময়কে, যেখানে আমরা পেট্রোলের ভিতরে একটি টিএনটি ব্লাস্ট করে দেখব এটা কতটা ভয়াবহ বিস্ফোরণ হতে পারে। এখন আমরা পেট্রোলের উপরে একটি টিএনটি ব্লাস্ট করব এবং দেখব এই বোমটা যখন পেট্রোলের উপরে ফাটবে তখন এটা অবস্থা কি হতে পারে। অবশ্যই এটা কেউ বাসায় ট্রাই করবেন না। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্যামেরা ফিট করেছি আরো, এবং লাইটিং সেটআপ রয়েছে আমাদের বেশ কিছু। এখন এখানে একটি ভয়াবহ পরিস্থিতি হতে যাচ্ছে। আমরা পেট্রোলকে সামনে রেখে দিয়েছি, তার উপরে রেখে দিয়েছি একটি টিএনটি, এবং সেটাকে আমরা খুব ভয়ে ভয়ে ধরালাম। এবং যখন দিলাম দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু আগুন ধরে গিয়েছে অলরেডি, আর টিএনটিটি ব্লাস্ট হয়েছে। দেখতে পাচ্ছেন টিএনটিটি ব্লাস্ট হওয়ার সাথে সাথে আগুনগুলো কিন্তু আশপাশে ছড়িয়ে পড়তে শুরু করলো, এবং আমরা এটার ভিতরে আরো একটি টিএনটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ওটা যখন থাকলো তখন কিন্তু আরো বেশি আগুনটাকে ছড়িয়ে পড়তে শুরু করলো। অবশ্যই এটা কেউ ট্রাই করবেন না, কারণ এটা হচ্ছে হেভি ডেঞ্জারাস। সো এই ভয়াবহ এক্সপেরিমেন্টটি দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিস্টার ফেভারকে সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট এরকম আকর্ষণীয় বিভীষিকাময় এবং এক্সপিরিয়েন্সাল ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব আর মোর দ্যান সাবস্ক্রাইব।